হাই বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? দেখেন, আরো একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আপনার যে এই কাজগুলো হলো, দেখেন এই একটা বাড়ির যে কাজগুলো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। এখন নতুন করে দেখেন এই ফ্লোরটা মালিকের পছন্দ হয়েছে না, আগের টাইলসগুলা, ফ্লোরের টাইলসগুলো এখন নতুন করে এই টাইলসগুলো বসাইছে। আগের টাইলসগুলো তুলতে যাই আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের যে পুরাতন যে লাইনগুলো আছে না, কেবলগুলো ফ্লোর দিয়ে টানছিলাম, ফ্লোর লাইনগুলো অনেক ছিদ্র হয়ে গেছে, হয়ে গেছে, মানে অনেক সমস্যা দেখা দিছে। নতুন করে আবার টানছি, যাক শেষ হয়েছে। এখন নতুন করে ঘরের ডিজাইনের ভিতরে কিছুটা চেঞ্জ হয়েছে। দেখেন, এটা হলো মেইন দরজা আপনার। এই মেইন দরজা এখন বড় করছে। আর এটুরো জানালা, দেখেন জানালার আগে আসলো এই পাশে আপনার এই জানালার এই আপনার সুইচ বোর্ড গুলা। এখন দেখেন নতুন করে আবার নকশা করছে, ডিজাইন করছে। এই কারণে ওই পাশে আবার দেখেন দেওয়াল ভাঙ্গে আবার নতুন করে ডিজাইন করতেছি। বিদেশ বাড়িতে এরকমই মনে করেন, মালিকে যেটা বলবে এইটাই কাজ করতে হইবে, এগুলো আবার এক্সট্রা কাজ আমার। দেখেন, এটা হলো আপনার গাছালা, আমরা বাংলাদেশে বলি ওয়াশিং মেশিন। ফার্স্টে ছিল ওই দিক দিয়া, এখন মালিকে বলতেছে এই দিক দিয়ে অন্য কিছু রাখবে, ওই দিক দিয়ে করতাম। দেখেন ওই দিক দিয়ে এখন আবার লাইন নিতেছি, মানে কাজের কোনো শেষ নাই। কাজ একটা না একটা বাহির করবে তারা, এইরকমই তারা, টাকা পয়সা বেশি থাকলে এইরকম আর কি। এখন ভালো জিনিস আছে এইটারও ভাঙ্গা তারা মনে যেটা চায় ওই রকম ভাবে তৈরি করবো। তো এইরকম আর কি কাজ। আর আমরাও কি করি, আমরা তো আইসি কাজ করার জন্য, এই কারণে সব কাজই করতে হয়। আপনার আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে বেল আইকনের টিপ দিয়ে এর পাশে থাকবেন। আর এইভাবে আপনারা ভিডিও দেখতে থাকেন, দেখেন আমি কি করি। শেষ হওয়ার পরে দেখেন, এটা হলো একটা দরজার যে ডিজাইনটা, আগের ডিজাইন ছিল আপনার অন্যরকম, এখন ডিজাইনটা একটু বড় করছে। দেখেন নতুন করে যে বাইরে যে আপনার দুইটা লাইন ছিল, ওই লাইনগুলো সিরিয়ালাইছে। এখন নতুন করে লাইন টেনতেছে, কি করিলাম, কোনো সন্ধ্যা মন্দা মানে 5 টেপ দিতে পারতেছি না, আপাতত খালি এমনি দিয়ে দিতেছি, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। এখন কাটতে গেলে অনেক সময় লাগবে, এই কারণে যে কেবল দিয়া আপনার এই লাইনগুলা বাতির পয়েন্টগুলো টাইনে দিতেছি। আর যে এখন যে ইয়াটা দেখতেছেন, এগুলার যতটুকু পারতেছি চেষ্টা করতেছি জয়েন্টটা যেন একেবারে সাথে চলে মানে দেওয়ারের ভিতরে যেন কোনো জয়েন্ট না থাকে। আর যতটুকু পারতেছি না অতটুকু মালিকের বললে একেবারে জয়েন দিয়ে দিতেছি, এই আর কি। তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে দেখতে থাকেন, ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর ভাই কীভাবে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে ভালোবাসা এগিয়ে যেতে চাই। আপনারা ভিডিওটি দেখেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। লাভ ইউ সো মাচ।